আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? জি। জি তো আমি এখান থেকে একটা রেজিস্ট্যান্স ড্র করব, বুঝতে পেরেছেন? এবং পরবর্তীতে এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি, তাই না? এখন আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করবো। অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি আপনাদের, আজকে দেখাবো হচ্ছে মার্কেটে আসার পরে আপনি কিভাবে অ্যাকচুয়ালি ট্রেডিং সেটআপটা তৈরি করবেন, ঠিক আছে? কিভাবে ট্রেডিং জি সেটআপ ভাই। জি। তৈরি করবেন এবং তার পরবর্তীতে ট্রেডিং সেটআপের জন্য ওয়েট করবেন এবং কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড প্লেস করবেন। ওকে, তো সর্বপ্রথম মার্কেটে আসবেন আপনি। মার্কেটে আসার পরবর্তীতে আপনি সরি সর্বপ্রথম আপনি মার্কেটে এসে দেখবেন হচ্ছে মার্কেট আইডেন্টিফাই করবেন যে মার্কেটটা ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, মার্কেটটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড, তাই না? So আমি প্রথমে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করবো। আর অবশ্যই মার্কেটে কখনো জোর করবেন না, জোর করে কখনো ট্রেন্ড লাইন ড্র করতে যাবেন না অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স। যদি ড্র করতে প্রবলেম হয় সেই মার্কেটে ট্রেড করবেন না, বুঝতে পেরেছেন? জি আর এখান থেকে আপনাদের বডি অথবা উইক, অনেকেরই মানে এই প্রবলেমটা থাকে যে বডি থেকে ড্র করব কিংবা উইক থেকে ড্র করব। অ্যাকচুয়ালি এখন কি জানা হচ্ছে, তো অনেকের যে প্রবলেমটা থাকে যে বডি থেকে ড্র করব নাকি উইক থেকে ড্র করব। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মেন বিষয় হচ্ছে আমাদের মাল্টিপল টাচ নিতে হবে, তাই না? মাল্টিপল টাচ নিতে হবে, সেটা বডি হোক অথবা উইক। আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ জায়গায় এখানে একটা টাচ নিয়েছি, আমি এখানে একটা রিজেকশন নিয়েছি, বাসা ভাই নয়েজ আসছে। এখান থেকে একটা টাচ নিয়েছি এবং তার পরবর্তীতে এখান থেকে আমি একটা রিজেকশন অথবা টাচ নিয়েছি এবং তার পরবর্তীতে এখান থেকে একটা টাচ নিয়েছি এবং এখান থেকেও টাচ নিয়েছি, তাই না? সো আমাদের দেখতে হবে হচ্ছে মাল্টিপল টাচ, আমাদের বডি অথবা উইক মানে সেগুলো কোনো ম্যাটার করবে না, বুঝতে পেরেছি? আমাদের দেখতে হবে হচ্ছে মাল্টিপল টাচ, তাই না? জি ভাই। জি। এবং আমি যেটা রেফার করব, আপনারা সব সময় ট্রাই করবেন যে কি লেভেল থেকে ড্র করার জন্য। কি লেভেল কোনটাকে বলে আমরা কি জানি? না ভাই আমি জানি না। জি জি। সর্বোচ্চ হাই যেটা রয়েছে না, সর্বোচ্চ হাই অথবা সর্বোচ্চ লো, সেটাই হচ্ছে মার্কেটে কি লেভেল। এখান থেকে আমি সর্বোচ্চ উইকটা নিয়েছি, এখানে উইকের যে হাই রয়েছে না, এই হাইটা নিয়েছি এবং এখান থেকে আমি একটা টাচ নিয়েছি, দেখতে পেয়েছেন? এটা কিন্তু মার্কেটে খুব ভালো জি। কাজ করবে। আমরা যদি সর্বোচ্চ হাই মানে মাল্টিপল টাচ নিব, অবশ্যই মাল্টিপল টাচের সাথে যদি আমরা এটা অ্যাড করতে পারি যে আমাদের কি লেভেল যেটা রয়েছে, সেখান থেকে যদি আমরা মাল্টিপল টাচ বের করতে পারি সেটা কিন্তু মার্কেটে খুব ভালো কাজ করবে, বুঝতে পেরেছি? এবং তাছাড়া আমরা যদি মাল্টিপল টাচ নিতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে নিব, এখান থেকে দেখুন, এখান থেকে যদি আমি একটা টাচ নেই, এখান থেকে একটা টাচ নিয়েছি এবং তার পরবর্তীতে এখান থেকে একটা টাচ নিয়েছি। সো আমি মনে করছি এখান থেকে মার্কেটটা নেই, এখান থেকে মার্কেটটা নেই এবং তার পরবর্তীতে মার্কেটটা যখন এখানে যাচ্ছে, এখানে যখন যাচ্ছে এখান থেকে রিজেকশন আসছে, তাই না? এখান থেকে যখন রিজেকশন জি। আসবে আমি কিন্তু এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্ল্যান করতে পারি, তাই না? জি ভাই। জি। জি ভাই। এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্ল্যান করতে পারি, কিন্তু এর পাশাপাশি আমাদের অবশ্যই কনফার্মেশন প্রয়োজন, তাই না? এখান থেকে আমাদের জি কনফার্মেশন দিয়ে তার পরবর্তীতে আমাদের ট্রেড করতে হবে এবং আমরা যতগুলো সেটআপ দেখেছিলাম, যদি আমাদের সেটআপের টেস্টে যদি আহ, কোনো ধরনের ট্রেড আমরা পাই তাহলে আমরা ট্রেড প্লেস করবো, তাই না? জি না, এখানে দেখুন, আমরা এখান থেকে মাল্টিপল টাচ, এটা কি এটা কি সাইডওয়েজ হয়ে গেল না ভাই? হ্যাঁ এটা সাইডওয়েজ মার্কেট, বাট মাইনর একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখান থেকে এখানে একটা, এখানে দেখুন, এখানে লোয়ার লো ক্রিয়েট করেছে না এবং তার পরবর্তীতে এখানে একটা লোয়ার লো, জি, জি, লোয়ার তাই না? যেহেতু ছোট ছোট লোয়ার লো ক্রিয়েট করছে, তো সেটা হচ্ছে মাইনর একটা ডাউন ট্রেন্ড মার্কেট আমরা ধরতে পারি। সো এখানে লাইনটা ডাউন ট্রেন্ড। একটু বোল্ড করে দেন। বোল্ড, আচ্ছা লাইনটা বোল্ড করে দিব, ওয়েট, কালারটা চেঞ্জ করে দিই না। জি হলুদ দেন, হলুদ ভালো। দেখতে পাচ্ছেন, আমরা যদি জি কি লেভেল গুলো নেই তাহলে কিন্তু আমাদের জন্য মার্কেটটা ড্র করা খুব ইজি হয়, ইজি হয় এবং দেখতে সুন্দর হয়, তাই না?
দেখতে পাচ্ছেন, যখন আমার এখান থেকে যখন কি লেভেলটা যখন আমার ব্রেক করে তখন কিন্তু মার্কেট এখান থেকে উপরে চলে যায়, এবং তার পরবর্তীতে আবার যখন এখানে আসে এখান থেকে কিন্তু একটা রিজেকশন পায়, এখান থেকে বায়ার এন্ট্রি গ্রহণ করে, এবং তার পরবর্তীতে যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট ছিল আমাদের, এখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। সো এখান থেকে আবার এখান থেকে স্ট্রং ভাবে সেলার এন্ট্রি গ্রহণ করে এবং এখান থেকে সেটা ব্রেক করে, তাই না? এবং দেখুন এখান থেকেও কিন্তু এটাকে টাচ করছে, জি। এখান থেকে রেসপেক্ট দিচ্ছে, তাই না? ভাইয়া ক্লাসটা রেকর্ড করেন। এরপর হচ্ছে আপনি বুঝতে পেরেছি। ভাইয়া এই স্ক্রিনটা বারবার আমার বন্ধ হয়ে যাচ্ছে। আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ভাইয়া। আচ্ছা ভাই, যখন এই যে ব্রেকডাউন করলো, হুম হুম মানে এন্ট্রিটা কোথায় নেব আর কি? হুম, আমাদের তো এন্ট্রি নিতে প্রবলেম হচ্ছে, সঠিক বুঝতে পারছি না আর কি কোথায় এন্ট্রি নিতে হবে। সবকিছু মিলিয়ে একটা দিক নির্দেশনা দিয়ে দেন ভাইয়া। জি জি অবশ্যই। এই যে মনে করো আমরা এখান থেকে মার্কেটটা ড্র করেছি, তাই না? জি এখান থেকে মার্কেটটা আমি এখান থেকে একটা টাচ নিয়েছি এবং পরবর্তীতে এখান থেকে একটা টাচ নিয়েছি, এখান থেকে টাচ নিয়েছি। সো এখান থেকে আমি মনে করছি মার্কেটটা নেই, আমি মনে করছি এখান থেকে মার্কেটটা নেই। ওকে, জি সো এখান থেকে যখন মার্কেটটা উপরে গিয়েছে, সো এখান থেকে একটা রিজেকশন পেয়েছি আমরা, তাই না? জি এখান থেকে এটা এটা আমরা না দেখি, এখানে কোনো আমরা কনফার্মেশন পাইনি, মনে করছি আমরা এখান থেকে কোনো কনফার্মেশন নেই। এখানে দেখুন, এখানে দেখুন, আমরা এখান জি। থেকে যখন মার্কেটে উপরে গিয়েছে এখান থেকে একটা রেড ক্যান্ডেল এসেছে, তাই না? এই যে একটা রেড ক্যান্ডেল, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। জি বেয়ারিশ এঙ্গেলফিং হয়েছে, এখান থেকে এটা কি হচ্ছে? বেয়ারিশ এঙ্গেল। ইনগালফিং হয়েছে, তাই না? তার পরবর্তীতে জি আমরা এখান থেকে একটা দেখতে পাচ্ছি আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল, তাই না? জি এখান থেকে একটা বেয়ারিশ ইনগালফ দেখতে পাচ্ছি, এবং তার পরবর্তীতে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তাই না? এবং এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এবং এখানে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সে একটা বেয়ারিশ এনগালফ হয়েছে, একটা ডাউন ট্রেন্ড মার্কেট এবং একটা কনফার্মেশন। আমরা যদি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতাম আমাদের লুজ হতো, জি ভাই। হতো না? জি আচ্ছা, কোনটায় কোনটায় হবে না এটা একটু বইলা দিন ভাইয়া। জি জি অবশ্যই। যেগুলো ট্রেন্ডের বিপরীত ওগুলো তো হবে না। জেম ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া এই যেটা দেখালেন এটা একটু আরেকবার একটু জুম করেন তো একটু প্লিজ। আচ্ছা অবশ্যই। আরে একটা ভাই প্রশ্ন ছিল আমার ভাইয়া, যে স্ক্রিন না। এই যে এটার সাথে যে তিনটা যে গ্রিন ক্যান্ডেল যে এটার আগে বাম পাশে, হ্যাঁ, হুম হুম। এই জায়গাটাকে আমরা ফেয়ার ভ্যালু কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি এই দুইটা উইককে এই যে এখানে উপরের কয়েকগুলো গ্যাপ রয়েছে তো। আচ্ছা তাহলে ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল আমার, হুম যে যে এই পরের যে দুইটা গ্রিন ক্যান্ডেল আপনি দেখালেন, হুম হুম। এটা সেম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে দুটোটা আপের রিজেকশন দিছে, তাহলে আমরা পরের ক্যান্ডেলটা কি রেটের জন্য তো রেটের জন্য কি ট্রেড প্লেস করতে পারি নাকি, এটা একটু প্রশ্ন ছিল। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এখান থেকে যেহেতু রিজেকশন দিয়েছে, জি জি জি, আমাদের হ্যাঁ একটা হ্যাঁ কনফার্মেশন বলছে, আমাদের এখানে কিছু কনফার্মেশন বলছে যে আমাদের ট্রেড প্লেস করা উচিত, তাই না? যেহেতু জি, একটা ডাউন ট্রেন্ড জি, মার্কেট এবং আমাদের জি, জি। রেজিস্ট্যান্স থেকে একটা বিয়ারিশ ইনগালফ হয়েছে, এবং তার পরবর্তীতে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি, তাই না? জি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, জি ভাইয়া। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, তাই না? জি তবে জি ভাইয়া। এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা তখনই স্ট্রং হতো যদি এখানে একটা বাইরের মোমেন্টাম থাকতো। জি জি ভাইয়া। যেহেতু এখান থেকে বাইরের কোনো মোমেন্টাম নেই, এখানে কোনো বাইরের মোমেন্টাম দেখতে পাচ্ছি আমরা, জি না ভাইয়া। এখান থেকে কোনো ধরনের বাইরের মোমেন্টাম দেখতে পাচ্ছি না। সো এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি, তবে একটু রিস্ক হয়ে যায়, তাই না? যদি ফেয়ার ভ্যালু জি গ্যাপটা ভাই, আমরা জি যদি ভাই। নেই তাহলে একটু রিস্ক হয়ে যায়, এবং এখানে কিন্তু প্রিভিয়াস একটা সাপোর্টও রয়েছে, বাট জি ভাইয়া। সাপোর্ট কিন্তু গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে। জি জি আমরা এখান থেকে একটা, আচ্ছা এটা ডিলিট করে দিই। জেম ভাই, জি ভাইয়া। এই যে বাম পাশে যে তিনটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এটা তো থ্রি হবে নাই, ব্ল্যাক ব্ল্যাক ক্রস না কি জানি ওই যে। থ্রি ব্ল্যাক ক্রস। এটা, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। জি ব্ল্যাক তো ওইটা হইলে পরে আমি এখানে এন্ট্রি নিয়ে নিই। এখানে কেন আপনি entry এটা নেবেন? কি মানে ওই যে
থ্রি ব্ল্যাক মোমেন্টাম ক্যান্ডেল এই জন্য বললো আর কি মনে হয়। এখানে 3 ব্ল্যাক ক্রস হয়েছে, কিন্তু আপনার কি কি কনফার্মেশন ছিল? আপনাদের টার্গেট দেখতে হবে না? এখানে একটা ছোট ছোট সাপোর্ট লাইন ব্রেক করছে। ছোট ছোট লো ক্রিয়েট করছে, এবং এখানে যে সাপোর্ট ছিল হুম। সাপোর্টটা এই একটা ক্যান্ডেলে সরাসরি ব্রেক করে দিয়েছে। জি, যেহেতু মানে সরাসরি সাপোর্টের কাছে ট্রেড নেব না। না না, অবশ্যই আমাদের এখানে দেখতে হবে, আমাদের টার্গেট অবশ্যই দেখতে হবে। মার্কেটে মেন হচ্ছে টার্গেটটাই হচ্ছে আমাদের জি, জি। অ্যাকুরেসি। ওই ট্রেন্ড লাইন যেমন টার্গেট মানে 50% দেয়, আমি মনে করি যে টার্গেটও সেম একইভাবে 50% না হলেও 30% আপনাকে কনফার্মেশন দিবে, কারণ সবসময় মার্কেট তার টার্গেট অনুযায়ী চলে, তাই না? সো যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে প্রিভিয়াস জি। একটা সাপোর্ট রয়েছে, এবং এখানে একটা ক্যান্ডেল এসে সরাসরি সে হিট করে ব্রেক করে দিয়েছে। যেহেতু সরাসরি ব্রেক করেছে, অবশ্যই এখান থেকে বায়াররা এন্ট্রি গ্রহণ করার জন্য চেষ্টা করবে। তার প্রিভিয়াস সাপোর্টকে ব্রেক করে ফেলেছে, নতুন একটা লো ক্রিয়েট করেছে। যেহেতু নতুন একটা লো ক্রিয়েট করেছে, এখান থেকে একটা সুইং ক্রিয়েট করবে, তাই না? একটা সুইং ক্রিয়েট করার পরবর্তীতে আবার মার্কেটটা নিচে আসতে পারে। সো আমাদের টার্গেটটা অবশ্যই দেখতে হবে, যে মার্কেটের টার্গেটটা কতটুকু ছিল। জি, বুঝতে পেরেছি? সো এখানে যেটা ছিলাম আমরা, সো এখান থেকে মাহিম ভাইয়া, সো এখান থেকে জি আমরা ভাইয়া। দেখতে পাচ্ছি প্রিভিয়াস একটা সাপোর্ট রয়েছে, তাই না? এবং জি এখান থেকে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা অবশ্যই এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, বাট ফেয়ার ভ্যালু গ্যাপটা হ্যাঁ। স্ট্রং না। যদি এখান থেকে জি, যদি জি। খুবই স্ট্রং আকারে যদি বায়াররা এখান থেকে মোমেন্টাম নিত, তাহলে আমরা বুঝতে ভাইয়া। পারতাম এটা হচ্ছে একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। যেহেতু জি, এটা জি। একটা উইক ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং আমাদের অন্যান্য কনফার্মেশন বলছে মার্কেটটা নিচে যাবে, এবং প্রিভিয়াস যে জি। সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটাকে ব্রেক করার জন্য এখান থেকে জি ভাই। একটা সাপোর্ট রয়েছে, এখান থেকে একটা সাপোর্ট রয়েছে, জি। তাই না? এবং যেহেতু জি, এটা জি। একটা ডাউন ট্রেন্ড মার্কেট, অবশ্যই লো থেকে লো ক্রিয়েট করবে, তাই না? জি ভাই। আমাদের জি এখান ভাই। থেকে টার্গেট কি ছিল? আমরা কিন্তু আমি জানি না এখান থেকে মার্কেট কি করবে। সো আমি এখানে জি। রয়েছি, এখানে যেহেতু রয়েছি, আমি প্রিভিয়াস দেখতে পাচ্ছি এখানে একটা লো রয়েছে এবং নতুন একটা লো জি। ক্রিয়েট করছে। সো মার্কেটটা অবশ্যই এখান থেকে নতুন একটা লো ক্রিয়েট করবে, তাই না? সো আমাদের টার্গেট ভাই। জি। ছিল, যদি আমাদের টার্গেট এটা থাকে, আমরা এতটুকু মার্কেটে যখন দেখবো, তাহলে কিন্তু আমরা এটার জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। জি ভাই। বুঝতে পেরেছি? বুঝতে পারছি। বাট ট্রেডিং এ জি ভাই। 100% কোনো কিছুই নেই। এমনও হতে পারতো যে এখান থেকে মার্কেটটা মুভ করতে পারতো, তাই না? জি, জি। জি, জি ভাই। সেটাই। বাট এটা কোন পেয়ারে? এটা হচ্ছে ইউরো জিবিপি। ইউরো জিবিপি, হ্যাঁ, ওটিসি। অন্য একটা মার্কেট দেখি না। এই যে এখানে একটা সাইডওয়েজ মার্কেট রয়েছে না? জি ভাই। এখানে যেহেতু একটা সাইডওয়েজ মার্কেট রয়েছে, সো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। এই যে আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে রাখতে পারি, তাই না? এখান থেকে একটা আমরা রেজিস্ট্যান্স লাইন ড্র করে রাখতে পারি, যেহেতু মেজর একটা ভাইয়া আপনার স্কিন চলে গিয়েছে। না দেখা যাইতেছে। কিন্তু দেখা আছে। যেতেছে ভাইয়া ভাই, দেখা আমি যেতেছে। কি বের হয়ে আবার ঢুকবো ভাইয়া? আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার মনে হয় সম্ভবত নেটে প্রবলেম করতেছে আপনি। হতে পারে, কিন্তু আমি তো ক্লাসটা মিস করতে চাচ্ছি না। আমি ঢুকে আবার জি জি বের হয়ে আবার ঢুকবো ভাইয়া? জি জি, অবশ্যই আপনি আপনি আসুন, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। একটু ফাস্ট। জিএম ভাই বের হলে আপনার আবার অ্যাকসেপ্ট করা লাগবে। মনে তো হয় না। না না লাগবে না। ও ওই একবার জন্য join- বের হচ্ছি একবার না join ভাই, হয়ে- আপনার ওই জন্য বের হচ্ছি না, যে সবার সমস্যা হবে একবার বের হলে আবার অ্যাকসেপ্ট করা। যদি কারো প্রবলেম হয় আপনি বের হয়ে আসুন, দেখুন আমরা 2 মিনিট ওয়েট করি। accept একবার করলে হয়, একবার করছে না আর লাগবে না আজকে। হ্যাঁ, আর ভাইয়া মানে আগের ক্লাসগুলো যে আপনার ওই গুগল মিট না কি যে কিসের জন্য থাকে না, ওইগুলো আমি একবার প্লে করি, পরবর্তীতে আর তো প্লে হয় না, আবার কি যেন চাই অ্যাকসেপ্ট করা লাগে নাকি আপনার? আচ্ছা, একই জিমেইলটা ইয়া করা লাগবে বারবার, সেম এক জিমেল একবার দিয়ে এক এক করছিলাম। জিমেইল ভাইয়া দিলেও না। স্ক্রিনে তো শুধু আপনার লোগোটাই দেখতে পাচ্ছি। আপনার নেটের প্রবলেম না? হানাপি, আপনার নেটে প্রবলেম। আপনার নেটে সম্ভবত হায় প্রবলেম হায়, হতেছে। কি পড়া কপাল আমার।
ডাটা ওয়াইফাই এক দুটো কাজ মানে করেন, আপনি কি ওয়াইফাই চালাইতেছেন না না এমনি না, মোবাইল ডাটা। এয়ারপ্লেন মোডটা চালু করে আবার অফ করেন, তাহলে ঠিক হয়ে যাবে। ভাইয়া গত ক্লাসের কিছু সেটআপ দেখাইছিলেন না, গত ক্লাসের আগের ক্লাসের? হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট যদি রেজিস্ট্যান্স নিয়ে মার্কেটে পাওয়া যায় ওইখানে ট্রেন লাইন ড্র করে যদি ওগুলো একটু আমাদেরকে দেখাই দেন। আচ্ছা আচ্ছা, ওকে, অবশ্যই। গত ক্লাসের এই সাপোর্ট গত রেজিস্ট্যান্স নিয়ে যে ক্লাসের ক্লাসটার আগের কথা ক্লাসের ইগুলোই খুব সমস্যা হচ্ছে আর কি, মানে একেবারেই নিতে পারছি না। আর গত ক্লাস যেটা, এটা তো ধরিই নাই, মানে এটা নিয়ে মাথাই ঘামাইতেছে না, ওইটাই পারতেছি না তো এর আমাদের জন্য। গত ক্লাস তো ভাই ওই যে ইয়ে প্যাটার্নের হচ্ছে না, উপর চার্ট চার্ট প্যাটার্ন নিয়ে প্যাটার্ন। হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তার আগে যেটা হয়েছে ওটা মিস সেটা। করছিলাম, এই ইউটিউবে দেখে নিছি। ভাইয়া আমাদের যে একটা কোয়াইটেক্স শুটিং গ্রুপ খুলছিলেন ভাইয়া, ওটা কি আরো নতুন করে অ্যাড হয়েছে সদস্য? না, ওইটা এখন আপাতত কন্টিনিউ করছি না, কারণ আপনার হ্যাঁ, সেই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ওটা কি আমাদের কোনো ই যদি করতে কন্টিনিউ পারবো? করবো ইনশাল্লাহ। আপনাদের আগে মেন্টালি আগে প্রিপারেশন নিয়ে মানে করায় নেই আপনাদের মেন্টালিটি এখনো থ্যাংক ইউ। ক্লিয়ার হয়নি। আচ্ছা, যাই হোক। সো আমরা এটা এখানে দেখেছিলাম না যে যদি কোনো একটা রেজিস্ট্যান্স ব্রেক করে এবং তার পরবর্তীতে আমরা কি এটা দেখেছিলাম এই এই সেটআপটা, যদি কোনো রেজিস্ট্যান্স ব্রেক করে এবং তার পরবর্তীতে যদি এখান থেকে একটা এখান যেহেতু ইন্ডিসিশন ক্যান্ডেল না, তাই না, যেহেতু একটা ইনভার্টেড হ্যামার টাইপ, তাই না, ইনভার্টেড হ্যামার হচ্ছে, ইনভার্টেড হ্যামার ক্ষেত্রে আমরা এখানে অ্যাভয়েড করব। বাট এখানে যদি কোনো একটা ইন্ডিসিশন ক্যান্ডেল থাকে এবং তার পরবর্তীতে যদি একটা রেড ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্সকে ব্রেক না করতে পারে এবং রেজিস্ট্যান্সে এসে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি, তাই না, আপট্রেন্ড মার্কেটে। জি ভাইয়া, এটা আমাদের একটা সেটআপ ছিল না? জি জি আচ্ছা, এই সেটআপটা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া। কারো কোনো জি প্রশ্ন ভাইয়া। রয়েছে এই সেটআপ নিয়ে? আর একবার বলেন তো, না, নেটের কারণে ভালো আমাদের করে কোনো আপট্রেন্ড মার্কেটে অবশ্যই আমাদের ট্রেন্ডটা অবশ্যই ফলো করতে হবে। এখানে আমি সাইডওয়েজ মার্কেটে দেখাচ্ছি আপনাকে, বাট আমরা ট্রাই করব আপট্রেন্ড মার্কেটে নেওয়ার জন্য, তাহলে আমাদের অ্যাকুরেসিটা আরো বেশি থাকবে। এখান থেকে মনে করছি একটা আপট্রেন্ড মার্কেট, ওকে, আপট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স। সো এখান থেকে জি জি রেজিস্ট্যান্স থেকে অবশ্যই আমরা ট্রেড প্লেস করব না, আমরা আপট্রেন্ড মার্কেটে সবসময় সাপোর্ট থেকে ট্রেড প্লেস করবো, তাই না। তো জাস্ট আমি এখানে দেখাচ্ছি, যেহেতু একটা সাইডওয়েজ মার্কেট, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স। যদি যদি কোনো আপট্রেন্ড মার্কেট সরাসরি রেজিস্ট্যান্সকে ব্রেক করে, এখান থেকে কোনো রিজেকশন আসবে না, এখান থেকে কোনো ধরনের রিজেকশন আসবে না, সরাসরি এখান থেকে একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটের রেজিস্ট্যান্স ব্রেক করবে এবং তার পরবর্তীতে এখানে যদি কোনো একটা ইনডিসিশন ক্যান্ডেল থাকে, মানে আমাদের উপরে উইক থাকবে নিচে উইক থাকবে, তাই না, এই ধরনের যদি কোনো ক্যান্ডেল থাকে এবং তার পরবর্তীতে যদি একটা রেড ক্যান্ডেল তার রেজিস্ট্যান্সে এসে যদি ব্রেক না করতে পারে এবং রেজিস্ট্যান্সের উপরেই ক্লোজ দেয়, উপরে বলতে এখানে গ্যাপ থাকলে চলবে না, রেজিস্ট্যান্সের এখানে ক্লোজ দিতে হবে। এখানে যদি গ্যাপ থাকে, মনে করছি এখান থেকে ক্লোজ দিয়েছে, তাহলে এখানে কিন্তু আরেকটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। যদি এখানে কোনো ধরনের গ্যাপ না থাকে এবং রেজিস্ট্যান্সে এসে ক্লোজ দেয়, তাহলে এখান থেকে আমরা একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। জি জি ভাই। ভাই। আচ্ছা, কেউ কি এসেছে? ভাইয়া ইরোর ক্যান্ডেলটা কি থাকতে হবে, ওইটা না থাকলে হবে না? হিরোর ক্যান্ডেলটা থাকলে বেটার হয়, তবে না থাকলেও হবে। ওকে। মানে স্পিনিং টপস, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ডোজি, ওইগুলা। স্পিনিং টপ, সেটাই তো আমাদের মানে ইনডিসিশন ক্যান্ডেল, তাই না, দুই সাইডে উইক থাকবে। জি, ডোজি হলে আর স্পিনিং টপ হলে। হলো মানে এটা হলে অ্যাকুরেট হয়, তাই তো? আর যদি এমনি ব্রেকআউট করে এরপরে আইসা রিজেকশন নিয়ে ওই রেসিস্টেন্সে ক্লোজ দেয়া দেয়, তারপর আমরা আপের জন্য যেতে পারবো না? জি জি, যদি আপট্রেন্ড জি। মার্কেট হয়, আমি মনে করছি এখান থেকে এই ক্যান্ডেলটা নেই, এখান থেকে একটা রেড ক্যান্ডেল শুরু হয়েছে, এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল হয় এবং রেজিস্ট্যান্সে এসে এখানে যদি ক্লোজ দেয়, তাহলে আমরা এখান থেকে একটা আপট্রেন্ডের জন্য একটা ট্রেড প্লেস করব আপট্রেন্ড মার্কেটে। বুঝতে পেরেছি কোথায়? জি। জি ভাই। এই বিষয়টা ভালো করে মাথায় গেঁথে নিন, আপট্রেন্ড মার্কেট। জি আমাদের যেই সেটআপ গুলো হবে আপট্রেন্ড মার্কেটে, অবশ্যই আমরা আপট্রেন্ডের জন্য ট্রেড প্লেস করব, ডাউনের জন্য না। আমাদের ভালো সেটআপই হোক, আমি মনে করছি এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেটে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে, ডাউন ট্রেন্ড মার্কেটে এখানে এসে সেটআপটা ক্রিয়েট করেছে,
তো আমরা এখানে কি আপনার জন্য ট্রেড প্লেস করব? এখানে আমাদের সেটআপটা হয়েছে। জি না ভাইয়া। জি, এখান থেকে আমরা এই ট্রেডটা প্লেস করব না। যদি এটা আপট্রেন্ড মার্কেট হয়, এখান থেকে যদি যত সেটআপে ক্রিয়েট করুন আমাকে এখানে 100% অ্যাকুরেসি দেখ, আমাদের 4-5টা কনফার্মেশন থাক, তার পরবর্তীতেও আমরা এখন ডাউন ট্রেন্ড মার্কেটে আপ ট্রেন্ডের জন্য, আপের জন্য মানে গ্রিন ক্যান্ডেলের জন্য কোনো ধরনের ট্রেড প্লেস করব না। বুঝতে পেরেছি? সাইডওয়েজে কি করব জি ভাই। ভাইয়া? জি জি, সাইডওয়েজে করবো, আমাদের টার্গেট দেখতে হবে। আমাদের মেন হচ্ছে টার্গেট। যদি আমাদের টার্গেট নিচে থাকে কিংবা টার্গেট যদি উপরে থাকে, আমি মনে করছি এটা একটা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট, এবং এখানে সাইডওয়েজ মার্কেটে অবশ্যই সাপোর্ট এখানে, রেজিস্ট্যান্স এখানে, তাই না? সো আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এতটুকু যাওয়ার জন্য। যদি মার্কেট এতটুকু যাওয়ার জন্য হয়, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি বারবার রিজেকশন নিয়েছে, এবং তার পরবর্তীতে যখন মার্কেটটা ব্রেক করেছে তখন এখান থেকে একটা কারেকশনের জন্য মার্কেটটা নিচে এসেছে, এবং তার পরবর্তীতে মার্কেটটা রান করার একটা সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের রেজিস্ট্যান্স আর উপরে রয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের এসএনআর, তাই না? এটা হচ্ছে আমাদের এসএনআর, সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, আমরা যেটাই বলি না কেন। যদি নিচে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যদি মার্কেট উপরে চলে যায়, যখন এখান থেকে মার্কেট উপরে চলে গিয়েছে, এটা ছিল আমাদের হচ্ছে একটা কি ছিল, সাপোর্ট। সাপোর্ট। যখন মার্কেট উপরে চলে গিয়েছে তখন এটা ছিল আমাদের একটা সাপোর্ট, যখন মার্কেট আবার নিচে চলে এসেছে তখন এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স। সো যেহেতু Resistance. আমাদের এখানে একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, তো আমাদের পরবর্তী নেক্সট মার্কেটের টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্সকে হিট করা, অথবা রেজিস্ট্যান্স থেকে একটা রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেটের টার্গেট যাওয়া। যেহেতু রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, সেহেতু এখান থেকে আমরা একটা এই সেটআপের জন্য আমরা একটা ট্রেড প্লেস করতে পারি। এবং আমাদের টার্গেট যদি উপরে যদি কোনো ধরনের টার্গেট না থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে এই ট্রেডটা প্লেস করতাম না, কারণ এটা একটা সাইডওয়েজ মার্কেট। বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, এবং তার পরবর্তীতে এখান থেকে দেখুন, এখানে কিন্তু আমাদের একটা সেটআপ রয়েছে। এখানে কি সেটআপ রয়েছে আমরা কি জানি? না না ভাইয়া। ভাই। দেখুন, সবাই দেখুন, এখানে কোনো সেটআপ খুঁজে বের করতে পারেন কিনা দেখেন। এই যে এটা কি ওই যে রেসিস্টেন্স ব্রেক করার পর কন্টিনিউশনের ওইটা? রেজিস্ট্যান্স ব্রেক করেছে কন্টিনিউশনের জন্য, এটা এই ক্যান্ডেলটা না না, ওইটা ডান সাইডে ভাই। ডান সাইডে, এটা এটা হ্যাঁ এটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো। না না, এখানে কোনো প্যাটার্নের কথা বলছি না, এখানে আমাদের সেটআপ রয়েছে। ভাই ওই যে ওই সেটআপটাই হইছে, এই যে ডাইরেক্ট গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট করছে, তারপরে একটা দোজি ক্যান্ডেল হইছে, তারপরে গ্রিন ক্যান্ডেল দিছে। না না, এটা কোনো আমাদের সেটআপ না ভাইয়া, এটা কোনো সেটআপ ছিল না আমাদের। এই যে এটা হচ্ছে একটা সেটআপ। আমরা কি বলেছিলাম যে যদি এটা কোনো কোথায় সাপোর্ট বলছিলাম? অথবা রেজিস্ট্যান্সকে ব্রেক করার সময় যদি রিজেকশন নেয়, যদি মার্কেট রিজেকশন নেয়, রিজেকশন নেওয়ার পরবর্তীতে যদি ব্রেক করে, তাহলে আমরা একটা ট্রেড কন্টিনিউশনের জন্য করতে পারি। ও আচ্ছা। জি জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া, এটা ভাইয়া, খেয়াল আছে এখানে আমার। এখানে একটা প্রবলেম হয় ভাই, জি জি। যে অনেক সময় ব্রেক ব্রেক করে কিন্তু দেখা গেছে ওইটা এক্সজস্ট ক্যান্ডেল হয়ে যায়, তো এক্সজস্ট ক্যান্ডেলের পর অনেক সময় রিজেকশন দেয়া দেয়, ওই ক্ষেত্রে কি করব? না না, ওই ক্ষেত্রে আপনি করবেন না। এক্সস্ট ক্যান্ডেল তখনই হবে যখন প্রিভিয়াস, আপনি যখন দেখতে পাবেন এখান থেকে যখন একটা এক্সস্ট ক্যান্ডেল দিবে, এখান থেকে যখন একটা এক্সস্ট ক্যান্ডেল দিবে, আপনি প্রিভিয়াসে দেখতে পাবেন এখানে একটা কোনো রেজিস্ট্যান্স রয়েছে, অথবা যে কোনো একটা জোন রয়েছে। বুঝতে পেরেছেন? এক্সস্ট ক্যান্ডেলটা তখনই দিবে। ঠিক আছে বুঝতে জিএম ভাই, এক্সজস্ট ক্যান্ডেল কোনটা যেন? এক্সস্ট ক্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু এবং এক্সস্ট দেখতে সেম, দেখতে একই ও রকম। হো, বুঝতে পারছি। ও ভাই, খেয়াল হয়েছে আপনি বলছিলেন হ্যাঁ, হঠাৎ করে যে বড় হয় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই। ভাই মাউসটা একটু বাম সাইডে আনবেন। এখানে এখানে না না, ডাইন সাইডে ভাই, আরো ডাইন সাইডে। আমি যেখানে হ্যাঁ এইখানে হ্যাঁ, আরেকটু এদিকে ভাইয়া, আমি সেটআপের কথা বলছিলাম যে একটা আচ্ছা দেখ, আগে, আরো এখানে একটা সেটআপ রয়েছে, আরো বাম সাইডে, আরো বাম সাইডে। এখানে একটা সেটআপ রয়েছে। এখানে কোন সেটআপটা রয়েছে দেখুন। এই যে বাম সাইডে ভাইয়া, দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝে একটা যে রেড ক্যান্ডেল, বাম সাইডে আরো। দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে
একটা রেড ক্যান্ডেল, জি এটা জি হ্যাঁ 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 হ্যাঁ। এটা এইখানে যদি উপরে যদি ভাইয়া আমরা রেজিস্ট্যান্স ধরতাম, হ্যাঁ, হুম হুম, তখন আপনি বলছিলেন যে আপ ট্রেন্ডের মার্কেটে যদি এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল আসে এবং পরবর্তী ক্যান্ডেল যদি আপনার ব্রেকআউট করে, হুম, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য যাব হুম। এবং সেটা মার্কেটে কাজও করে। কিন্তু এইখানে এও মোটামুটি সেফটি মার্জিনে নিলে কিন্তু কাজ করতে হয়। এখন এটা কি সেট আপ কি ধরবো না? সেফটি মার্জিনে না, আপনি নর্মাল ট্রেড করলেও এখানে উইন ছিল আপনার। কেন উইন ছিল? আমরা আমাদের ট্রেডটা প্লেস হতো এখানে, তাই না? যদি আমরা ক্যান্ডেল জি খোলার সাথে সাথেই ট্রেডটা করতাম, তো যদি এখানে যদি ট্রেডটা নেই তাহলে কিন্তু আমাদের উইন ছিল। বাট এটা হচ্ছে একটা ইরোর ক্যান্ডেল, যেহেতু একটা ওটিসি মার্কেট, আমাদের উইন কিন্তু দিয়েছে, বাট ক্যান্ডেলটা রেড দিয়েছে। জি, বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাই, ক্লিয়ার ভাই। জি জি। হ্যাঁ ভাই জিএম ভাই, ওইটাই ডাইন পাশে দেখেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ওইটাই ঘটছে আবার, হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা দেখাইলেন না আগে। যেটা দেখালাম। ভাইয়া বাম পাশে একটা সেটআপের কথা বলতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কিন্তু হয়েছে। ভাইয়া আজকে একটা ট্রেড নিয়ে দেখেন ভাইয়া লাইভে। এই যে ট্রেড নিচ্ছি তো, প্রতিদিন কতগুলো ট্রেড নিলাম। সরি ভাই আমি আপনি দেখেন দেখিনি। এখন তো দেখতেছি সব সেটআপই কমন, কিন্তু আমরা দেখলে সেটআপ পাই না ভাই। আচ্ছা, এই যে মার্কেটে বসতে হবে ভাইয়া, আপনি মার্কেটে এসে, আমি এখানে মার্কেটে এসেছি, এখনই আমি চিন্তা করলাম এই ক্যান্ডেলে আমি ট্রেড নিব, তাহলে তো আপনি কিছু পাবেন না। মার্কেটে আপনার লাইন ড্র করে বসে থাকতে হবে। আপনি হাতে কফি নিন, ভাই কফি নিয়ে মার্কেট দেখতে থাকুন। আমাদের বিষয়টা হচ্ছে কি জানেন, ওই আছে না ডাক্তারের কাছে গেলে রোগ সুস্থ হয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। ভাইয়া বুঝতে বাম সাইডে পারছেন? সেটআপটা দেখাই দেন, ওই যে ডোজি সেটআপটা দেখাইতে চাইছিলাম মনে হয়। বলছি কোনটা যেন, এই যে আর একটু ডাইন সাইডে, হ্যাঁ, এই যে মাউসের উপরে, হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু একটা সেটআপ রয়েছে। এটা না ভাই, বাম সাইডে একটা সেটআপ দেখাইতে চাইছিলেন, এই আরেকটু প্রিভিয়াস বামে যান। আচ্ছা যাই হোক, এটা আগে ওই দেখুন, যে রেজিস্ট্যান্স একটা ডোজি হইছে যে ওইখানে। এটা শেষ করুন। এটা আগে দেখুন। একটু আগে যেটা বলেছিলাম না, যে যদি সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স কে ব্রেক করে, এখান থেকে একটা ক্যান্ডেল ব্রেক করেছে না, এবং তার পরবর্তীতে এখান থেকে একটা কি ক্যান্ডেল দিয়েছে এটা, ইরোর ক্যান্ডেল, না এই ক্যান্ডেলটার নাম কি আমরা জানি? শুটিং স্টার। স্পিনিং টপের মতো দেখা যাচ্ছে। শুটিং স্টার, বাট যেহেতু উইক হয়েছে সেহেতু স্পিনিং টপ বলা যায়, তাই না? যেহেতু ছোট একটা উইক হয়েছে, বাট এটা আমরা শুটিং স্টারে ধরে নেই। অথবা যদি স্পিনিং টপ ধরি, স্পিনিং টপ ধরা যায় এটা, পিং বার নাকি ভাই? সেটা থাকতে হবে। যেহেতু উইক রয়েছে আমি মনে করছি যে শুটিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে? কিন্তু ইন্ডিসেশন ক্যান্ডেল, আমরা যে সেটআপের কথা যেটা বলছি, যদি এটা ইন্ডিসেশন ক্যান্ডেল হয়, এখান থেকে ব্রেক করেছে, পরবর্তীতে একটা ইন্ডিসেশন ক্যান্ডেল ছোট বডি, এবং তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল তার রেজিস্ট্যান্সে গিয়ে হিট করে, এবং এখান থেকে রিজেকশন পেয়ে এখানে ক্লোজ দিয়ে দিয়েছে, তাই না? যেটা এখান থেকে ক্লোজ দিয়েছে, আমাদের এই ক্যান্ডেলটা থেকে তো আমরা ট্রেড প্লেস করতে পারতাম, তাই না? এই ক্যান্ডেলটার মতো। জি ভাই। পরের চারটা ক্যান্ডেল একই দেখতেছি। এখান থেকে কোনটার কথা যেন, মারুবুস বিয়ারিশ মারুবুস ক্যান্ডেলের পরে। আমি তো এইটার কথাই বলতেছি। এখান থেকে আমাদের একটা সেটআপ রয়েছে, বাসার ভাই গান আসতেছে। এই যে আমরা এখানে একটা সেটআপ দেখেছিলাম না, এটা কি কেউ জানি এই সেটআপটা? হ্যাঁ, ওই যে বায়ার ডিসেন্ডিং হয়ে রেজিস্ট্যান্সে গিয়া যদি ডোজি ক্যান্ডেল দেয়, তারপর একটা ডাউনে, যদি ডোজি ক্যান্ডেল দেয়, তার পরবর্তীতে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি, এবং যদি রেড ডোজি হয় তাহলে আমাদের অ্যাকুরেসি আরো বেড়ে যায়, তাই না? এবং যেহেতু এখানে আমাদের কিন্তু একটা গ্যাপ রয়েছে, এখানে আমাদের যেহেতু একটা গ্যাপ রয়েছে এবং ওটিসি মার্কেট, সো এখানে ট্রেড করাটা রিস্কি হয়ে যায়। তবে এটা যদি এখানে হতো, এখানে যদি একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতো, এখান থেকে আমরা 100% একটা ট্রেড প্লেস করতে পারতাম। বিষয়টা বুঝতে পেরেছি? এই সেটআপটা তো ক্লিয়ার না? এই সেটআপটা কি বুঝতে পেরেছি আমরা? গ্যাপ থাকলেও কি ভাইয়া ট্রেড নেওয়া যায়? না, সেটাই তো বললাম মাত্র, যদি এখানে যদি গ্যাপ থাকে তাহলে একটু রিস্কি হয়ে যায়। এখানে যদি গ্যাপটা আচ্ছা, থাকে ঠিক আছে। তাহলে একটু রিস্কি হয়ে যায়, বাট এখানে যদি গ্যাপটা না থাকে, আমি মনে করছি গ্রিন ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিয়েছে এবং তার পরবর্তীতে এখানে একটা ডোজি ক্যান্ডেল দিয়েছে,
তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি, তাহলে আমাদের অ্যাকুরেসিটা বেড়ে যাবে। এরকম একটা ট্রেড নিয়েছিলাম ভাইয়া, কিন্তু সেটা আপনার ডাইরেক্ট আপে চলে গেছিল। তখন গ্রুপে দিলাম, বললো বায়ার্স আপনার অ্যাসেন্ডিং হয়েছে, যার কারণে উপরে চলে গেছে। সেটা দেখেছি আমি, কিন্তু আমার মনে হয় ট্রেনটা মনে হয় আপ ছিল। হ্যাঁ ভাইয়া, ট্রেন তো আপই ছিল, বুঝতে পেরেছেন, ট্রেন আপ আপ ছিল, ট্রেন ছিল। ট্রেন আপ ছিল, বাট এখানে যখন আপনি ডোজি দেখেছেন আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলেন, এরকম কিছু না? জি জি জি। ভাইয়া মুভিং অ্যাভারেজের বেস্ট ই সেটআপটা একটু বলে দিন। মুভিং ভিডিও তো কিছু দিন ভাই। মুভিং এভারেজ অ্যাকচুয়ালি Moving- এটা শুধুমাত্র কনফার্মেশন হিসেবে, এইটার দ্বারা কিন্তু আমরা কোনো ধরনের ট্রেড প্লেস করবো না। আমরা কোনো ধরনের ইন্ডিকেটরের দ্বারা কোনো ধরনের ভাইয়া ইন্ডিকেটরের বিষয়টা পরে শিখলে ভালো হয়। যদি অবশ্যই ইন্ডিকেটর হচ্ছে আচ্ছা জিম ভাই, এই যে মাত্র যে মার্কেটটা চলতেছে লাইভ, একবার লাইভে যান। হ্যাঁ, এই যে গ্যাপ আপ দিয়েছে, এখান থেকে কি আপের দিকে ট্রেড নিতে পারে না যখন রেড ক্যান্ডেলটা না না না, ডাউনের নিচে নামছে আর কি গ্যাপের? এখান থেকে যদি গ্যাপ দেয়, Real. আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদের বলি, যদি কোনো ক্যান্ডেল যদি গ্যাপ আপ দেয় না, এভাবে যদি গ্যাপ আপ দেয়, অবশ্যই পরবর্তীতে এটা কারেকশনের জন্য এখানে একটা রেড ক্যান্ডেল দিবে। বুঝতে পেরেছেন, এটা কারেকশনের জন্য অবশ্যই একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। যদি এখানে যদি নাও আসে, এখান থেকে আরেকটা যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, এখান থেকে যদি আরেকটা যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, অবশ্যই থার্ড ক্যান্ডেলে এখানে একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে এটার অ্যাকুরেসি অনেক বেশি বেড়ে যাবে। ডাউন ট্রেন্ড মার্কেট হলে এই এই গ্রিন ক্যান্ডেলটা রয়েছে না, এই গ্রিন ক্যান্ডেলটা নাও আসতে পারে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিবে যদি গ্যাপ আপ হয়। মার্কেট অবশ্যই গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দেখ না কেন, এটা কারেকশনের জন্য অবশ্যই মার্কেট সেটা ফিল আপ করবে, মানে কারেকশন করবে মার্কেট। বুঝতে পেরেছেন, কারেকশন করে তারপর। ভাই এখানে একটা কথা বলি, জি অবশ্যই, একটা গ্যাপ আপ করে পরে আরেকটা গ্যাপ আপ যদি হয়, তখন সেটাও কিন্তু ভাই গ্রিন হয়ে যায়। আবার যদি গ্যাপ ডাউন হয়, তখন দেখা যাচ্ছে সেটাও গ্রিন হয়ে যায়, পরবর্তীতে রেড ক্যান্ডেল আসে। সেটাই, তখন মার্কেট হচ্ছে ভলিটাইল ছিল। এবং এই ধরনের আমরা বলেছি না, যখন গ্যাপ আপ বেশি হবে, গ্যাপ ডাউন বেশি হবে, ডোজি ক্যান্ডেল বেশি দিবে, ক্যান্ডেলের মুভমেন্ট বেশি হবে, ওই ধরনের মার্কেট আমরা ট্রেড প্লেস করবো না। বুঝতে পেরেছি, নর্মাল একটা মার্কেট চলছে, নর্মাল একটা মার্কেট চলছে, ঠিক আছে ভাই, আপনারটা কন্টিনিউ কর। জি জি, নর্মাল একটা মার্কেট চলছে, তার পরবর্তীতে আমি এখানে একটা গ্যাপ আপ দেখতে পাচ্ছি। তো তখন আমার এখানে আমি ট্রাই করবো যে এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করার জন্য, যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয়। অবশ্যই ট্রেন্ড আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ট্রেন্ডের বিপরীতে কখনোই যাওয়া যাবে না। বুঝতে পেরেছি, ট্রেন্ডের বিপরীতে গেলে আপনার যদি 4টা কনফার্মেশন থাকে, ট্রেন্ড যদি বিপরীত থাকে, তাহলে কিন্তু সেই ট্রেডটা অ্যাকুরেসি অনেক কমে যায়, 90% থেকে 60% চলে আসে। আর যদি আপনার ট্রেন্ডের সাথে যদি যান, জাস্ট দুইটা কনফার্মেশন নিন এবং ট্রেন্ড সহ 3টা কনফার্মেশন নিন, আপনার উইন হওয়ার অ্যাকুরেসি 90% থাকে। বুঝতে পেরেছেন জি ভাই। আমাদেরকে? জিএম ভাই, আমি যেটা বলতে চাইছিলাম, হুম হুম, মানে এই যে গ্যাপ আপটা দিছে না, হ্যাঁ, তো হ্যাঁ। পরবর্তী যখন রেড ক্যান্ডেলটা হচ্ছে, গ্যাপ আপের নিচে নামছে যখন ক্যান্ডেলটা, তখন এখান থেকে কি আপের জন্য একটা ট্রেড নিতে পারি না? এখান থেকে যখন ওই যে রেড ক্যান্ডেলে। নিচে গিয়েছে তখন? হ্যাঁ না না, অবশ্যই হ্যাঁ হ্যাঁ। না না, অবশ্যই না। যদি এখানে ক্লোজ দিত, যদি মার্কেটটা যদি এখানে ক্লোজ দিত, তাহলে আমরা আপনার জন্য একটা ট্রেড প্লেস করতাম। যেহেতু এটা ব্রেক করে ফেলেছে, আমাদের গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন যে লেভেলটা রয়েছে না, এটাও খুবই স্ট্রং একটা এসএনআর হিসেবে কাজ করে, সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যেহেতু মার্কেট উপর থেকে নিচে আসছে, এটা একটা আমাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যেহেতু সাপোর্টকে ব্রেক করেছে, তো মার্কেটটা নিচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পেরেছেন, মার্কেটে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন কখন হয়? যে কোনো একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সকে স্কিপ করার জন্য তো হয়, তাই না? এখানে যেহেতু একটা সাপোর্ট জি। অথবা রেজিস্ট্যান্স ছিল, এটা স্কিপ করার জন্য মার্কেটে একটা গ্যাপ আপ দিয়েছে, এবং গ্যাপ আপ দেওয়ার পরবর্তীতে রিটেস্টের জন্য আবার আসে, এবং সেটা রিটেস্ট ফেল করে আর কি মার্কেটটা নিচে নিয়ে আসে, তাই না? নিচে নিয়ে আসে, যেহেতু মার্কেটটা নিচে যাবে। জি ভাই। আচ্ছা ভাই, আমার ওই যে সিম্পল একটা কোশ্চেন, এটা হচ্ছে মার্কেটে তো ওই মাইনর অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে। এখন যেমন মার্কেটটা ডাউনে নামতেছে, হ্যাঁ, হুম, তো এখন আমরা কোনটাকে স্ট্রং সাপোর্ট ধরবো, বা কোনটাকে এই যে সাপোর্ট ধরে আর এই যে সেটআপের জন্য অপেক্ষা করবো? আমাদের সুইং হাই এবং সুইং লো দেখতে হবে। বুঝতে পেরেছেন, এখানে আমাদের সুইং হাই কোনটা ছিল? এটা না? হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স হবে। এবং সুইং লো কোথায় ছিল? এটা না? জি ভাই। এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট হবে। বুঝতে পেরেছি। এবং এখানে
আমরা এই ধরনের এখানে দেখুন, এখান থেকে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, তার পরবর্তীতে একটা রেড, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, এই ধরনের সাপোর্টকে আমরা এই ধরনের যে লেভেলগুলো রয়েছে এগুলোকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরবো না, আমরা যদি মাইনর হিসেবে ট্রেড করি, মানে ট্রেড করি। বুঝতে পেরেছি? আমরা অবশ্যই সুন্দর একটা গুড মার্কেট দেখবো, এখান থেকে 4-5টা ক্যান্ডেল হচ্ছে, এখান থেকে 2-3টা ক্যান্ডেল হচ্ছে, একটা রেড দিচ্ছে, তারপরে 2-3টা ক্যান্ডেল হচ্ছে, 3টা ক্যান্ডেল হচ্ছে, এই ধরনের মার্কেটগুলো দেখবো। বুঝতে পেরেছি? সর্বপ্রথম আমাদের জি ভাইয়া। এখন এখন যেভাবে মার্কেটটা নামতেছে ভাই, এইখানে যদি একটা রিজেকশন দিয়ে ব্রেক ডাউন করতো তাহলে তো আমাদের ওই সেটআপটা কাজ করতো না। হ্যাঁ, এখান থেকে জি যেহেতু জি সেলারের একটা মোমেন্টাম ছিল, এখানে যেহেতু সেলারের একটা মোমেন্টাম ছিল, সো আমি এখানে এখানে যদি আমি একটা সাপোর্ট ধরি, এখান থেকে যদি একটা রিজেকশন নিত, এখান থেকে যদি একটা রিজেকশন নিত, তারপরে যদি সরাসরি ব্রেক করতো, এখানে হতে পারতো। বাট যেহেতু এখান থেকে মার্কেটটা আপট্রেন্ড ছিল, তাই না? এখান থেকে যেহেতু আপট্রেন্ড ছিল, তো আমরা এখানে এই সেটআপে আমরা কোনো ধরনের ট্রেড প্লেস করবো না। যখন আমাদের প্রিভিয়াস যে সুইংটা ছিল, সুইংটা যদি ব্রেক করে ফেলে মার্কেটে এখানে এসেছে, এবং তার পরবর্তীতে এখানে উপরে গিয়েছে, এবং প্রিভিয়াস যে সুইংটা ছিল সেটা এখন যেহেতু আমাদের রেজিস্ট্যান্স যদি মার্কেট থেকে এখানে নিচে চলে আসে, তাহলে এখানে যদি আমাদের সেটআপটা হয় তাহলে আমরা ট্রেড প্লেস করবো। ও বুঝতে পেরেছি? আমাদের সর্বপ্রথম ক্যারেক্টার চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করতে হবে। এটা আপট্রেন্ড ছিল, তার পরবর্তীতে যখন মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করবে, আপট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যাবে, তখন আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। কেউ কি এসেছেন? আমাদের মশুর ভাই কিছু বলতেছে নাকি? মুসিব ভাই কোথায়? মশুর ভাই নেট প্রবলেম, তো এর জন্য উনি কিছু বলেন আমার সব সময়। কিন্তু ক্লাসেই নেই। জি ভাই আছি, জি ভাই। মাসুর ভাইয়া নাই, এটা কেমন হলো? না না, আছে আছে মনসুর ভাই আছে। আপনি আছে আছে নাম চেঞ্জ করেছেন নাকি? না, ভাইয়া আমাকে এখানে ভাই না না এখানে না দুইজন হ্যাঁ, প্রফেশনাল ভাইয়ারা আছে, দুইজন। হলো রুবেল জি ভাই, ভাইয়া একটা আমাকে হলো মহেশের ভাই। আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছি তো? আমাকে শোনা জিএম ভাই আমাকে শোনা যাচ্ছে? জি জি, অবশ্যই শোনা যাচ্ছে এখন। আপনার নেটওয়ার্ক সলভ হয়েছে? নেটের প্রবলেমের কারণে ভাইয়া নেটের প্রবলেমের কারণে কথা বলা হয় না। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কে বেশি প্রবলেম হয় না? রাতে প্রবলেম হয় নাকি সবসময় প্রবলেম হয়? হ্যাঁ রাত্রে প্রবলেম হয়, দিনে তো থাকি। না, আচ্ছা, তো বিষয়টা বুঝতে পেরেছি তো, না? জি 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 আলহামদুলিল্লাহ ভাই। বুঝতে পারছি। আচ্ছা, জি ভাইয়া। মশুর ভাইয়ের আবার ওটিসি সম্পর্কে ভালো ধারণা আছে, ওটিসির কিং। মশুর ভাইয়া, মশুর ভাই জি যেভাবে ভাইয়া। কম্পাউন্ডিং করেন আপনি, আমার ভয় হয়। ভাইয়া 20টা ট্রেড নিলে ভাইয়া 20টাই উইন। ভাইয়া চেষ্টা করতে থাকি। হ্যাঁ, তবে রিয়েল অ্যামাউন্ট দিয়ে ভুলে এইভাবে কম্পাউন্ডিং করেন না ভাইয়া। না ভাইয়া না, রিয়েল অ্যামাউন্ট চাইনি তো এখন। হ্যাঁ, সেটাই। মনসুর ভাই তো কম্পাউন্ডিং করতে যাওয়া লসও খাইছিল তাই না? $100 না কত ডলার? না না না, ওটা ওটা আমি ইচ্ছে করে ডলার লস করে দিই, ওটা কম্পাউন্ডিং ছিল না, তখন আমি কম্পাউন্ডিং বুঝি না, তখন আমি এটা অনেক আগের কথা। ফার্স্ট জয়েন হয়েছি জিএম ভাইয়ের এখানে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা বলেছিলাম, আপনাদের মার্কেট যতক্ষণ না পর্যন্ত আপনাদের ফেভারে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড প্লেস করব না। আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স, আর অবশ্যই আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এতগুলো আমরা মার্কেটে কখনোই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ড্র করব না। বুঝতে পেরেছি? এগুলো আমাদের কনফিউশন করে দিবে, মানে কনফিউশনে ফেলে দিবে। আপনি এখান থেকে ব্রেক হয়েছে, মার্কেটে এতটুকু এসেছে, আপনি এখানে কনফিউশন হয়ে যাবেন যে এখান থেকে মার্কেটটা ফল করবে, দেখবেন মার্কেট আবার উপরে যাচ্ছে, তো এখানে আসছে, এখান থেকে আপনাকে কনফিউশন মানে আপনি ট্রেড প্লেস করার জন্য প্রবলেমটাই আমাদের সবচেয়ে বেশি হচ্ছে। এটা কখনো করা যাবে না। আপনার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এতগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স কখনোই ড্র করা যাবে না। আপনাকে মেজর যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স রয়েছে সেটা আপনার নিতে হবে। বুঝতে পেরেছেন? আমাদের সর্বোচ্চ যদি আমরা ডাউন টেন অথবা আপ টেন মার্কেটে আমরা ট্রেড প্লেস করে থাকি, আমাদের সুইং হাই এবং সুইং লো নিতে হবে। এবং আমরা যদি কোনো সাইডওয়েজ মার্কেটে ট্রেড করে থাকি, আমাদের ম্যাক্সিমাম হাই এবং ম্যাক্সিমাম লোকে নিতে হবে। বুঝতে পেরেছি? আমাদের মিডলে এখানে কোনো ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করবো না।
জি ভাইয়া। দরকার হয় আপনি এখানে দুইটা অথবা তিনটা মার্কেট নিন, দুইটা তিনটা মার্কেটে ড্র করে রাখুন। যখন আপনার ড্র পয়েন্টে চলে আসবে মার্কেট, এখানে কোনো ধরনের সেট হবে, তখন আপনি ট্রেড প্লেস করবেন। বুঝতে পেরেছেন? জি। ভাই আপনি যেখানে লাল দাগ দিছিলেন এখানে তো আমাদের একটা সেটআপ, তাই না? হ্যাঁ, এই যে এটা। জি। এখানে আরো কোনো সেট আপ খুঁজে বের করা যায়, দেখেন তো। এখানে এখানে কিন্তু জিএম ভাইয়া, এখানেও কিন্তু আমাদের জিএম ভাই ওই লাল ভাইয়া দাগ দিয়েছিলেন ওইটা কোন সেটআপ ভাই? ওয়াটার ব্লক বলতে কিছু আছে নাকি ভাইয়া? আমি একটা ইউটিউব ভিডিও দেখতেছিলাম, ওয়াটার ব্লক বলতেছিল, শর্ট ভিডিও। জি জি জি, অবশ্যই। আমরা সাপ্লাই জন্য, সেটা সম্পর্কে একটু ধারণা দিলে। জি জি অবশ্যই। আপনি সেটা জানেন, অর্ডার ব্লক কি সেটা আপনি জানেন অলরেডি, বাট নামটা ডিফারেন্ট, তো এই জন্য আপনাকে কনফিউশন। ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন। আমার মিউট হয়েছে, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনছি ভাই। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। জিএম ভাইয়ের মনে হয় নেটের একটু সমস্যা করতেছে। আমার নেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ না ভাই আপনারটা ক্লিয়ারই জি ভাই, আহ, স্ক্রিন চলে গেছে। স্ক্রিনটা চলে গেছে মনে হয়। জিএম ভাইয়া খালি হারায় যায়। দেখছি ঠিক আছে। হ্যাঁ দেখছি ভাইয়া। আমার তো ওয়াইফাই ঠিক হয়েছে, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, এই যে। জি ভাই। ভাই আমার এখানে জি ভাই, সবই ঠিক। এখন ঠিক আছে। চলে গেছিল আবার আসছে। আচ্ছা, এই যে এখানে একটা আমাদের কিন্তু ট্রেড হয়, তাই না? জি ভাই, কিন্তু এখানে কিন্তু গ্যাপ রেখেছে, যদি গ্যাপ রেখেছি। জি ভাই। গ্যাপটা না থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে একটা ট্রেড হতো। তবে ওটিসি মার্কেট বেশি সময় টাচ করে যদি যায় তাহলে ট্রেড নেওয়া যায়, বাট রিয়েল মার্কেটের ক্ষেত্রে এখানে যতক্ষণ পর্যন্ত গ্যাপ ফিল আপ না করবে ট্রেড প্লেস করবেন না। রিয়েল মার্কেটে আমার এই গ্যাপটা রাখবেও না, এটা ফিল আপ করে তারপরে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে তো ওই খিলাপের জন্য কি আমরা আরেকটা ট্রেড নিতে পারি ভাইয়া যদি গ্যাপ থাকে? হ্যাঁ, রিয়েল মার্কেটে সেটা কিন্তু আমাদের একটা সেট আপ ছিল, যে রিয়েল মার্কেটে যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয়, এভাবে যদি ব্রেক করে, কোনো রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে, তাহলে এখানে যদি ফিল আপ না করে, আমরা এতটুকু যদি হয়, তো আমরা এখানের জন্য আরেকটা ট্রেড প্লেস করতে পারি ফিল আপের জন্য। বাট আমরা এই সেট আপটা যেটা রয়েছে না, এই সেট আপটা আমরা রিয়েল মার্কেটে আমরা যেটা শিখে এসেছিলাম, সেটা যদি আমরা এখানে করতাম তাহলে কিন্তু আমাদের এখানে ট্র্যাপ হয়ে যেতাম আমরা, তাই না? ওটিসি ট্র্যাপে জি আমরা পা দিয়ে দিতাম। তো অ্যাকচুয়ালি ওটিসি মার্কেট এটা হয়, যখন ব্রেক করবে না, তার পরবর্তীতে যদি উইক দিয়ে যদি টাচ করে এবং এখান থেকে যদি রিজেকশন আসে, তার পরবর্তীতে উপরে যদি ক্লোজ দেয়, মার্কেটে এখান থেকে রান করে। এটা অনেকবার আমি দেখেছি। মাত্র একটা এই যে ডোজি দিয়ে মার্কেট ট্র্যাপ করে এই দিল। ডোজির এখানে কোনো ট্রেড আছে ভাইয়া? এখন যেখানে একটা ডোজি ক্যান্ডেল হইলো, এইমাত্র যেটা হইল, হ্যাঁ এখানে রোজি, এটা মার্কেট ট্র্যাপ করে দিছে, হ্যাঁ লস দিয়ে দিছে। মানে রিয়েল মার্কেটে এখানে কোনো ট্রেড আছে ভাইয়া? এখানে এই ডোজির এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এখানে তো ট্রেড দেখতে পাচ্ছি না। তবে এইটা যদি আপনি একটা জোন নেন, এটা জোন নেওয়া যায় না। ওটিসিতে উইক ছাড়লে ওই উইকটা ফিল আপ করতে আসার সম্ভাবনা বেশি থাকে। ওটিসি আচ্ছা যদি জোন নেই তাহলে?
এখানে যদি আমরা জোন নেই তাহলে এখানে জোন কিভাবে নিই? জিএম ভাইয়া, থেকে জোন নিতে পারি না, এখান থেকে সেলারও স্ট্রং ছিল না, এখান থেকে বায়ার স্ট্রং ছিল, তো এখান থেকে আমরা একটা জোন নিতে পারি, তাই না? এখান থেকে একটা ডিমান্ড জোন, প্রিভিয়াস যেহেতু ডিমান্ড জোন ছিল, এটা যেহেতু ব্রেক করে তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, তো এখানে ভাইয়া একটা কথা ছিল। জি জি ভাইয়া যে এখানে যে ইট কথাটা বললেন যে ফিল আপ করার জন্য আরেকটা রেড ক্যান্ডেল দিবে রিয়েল মার্কেটে, হুম হুম। এখানে তো এই যে জোনটাকে টাচ করে উইক একদম প্রপার টাচ করে তো এটা মানে উপরে চলে গেছে, এক্ষেত্রেও কি আর রিয়েল মার্কেটে ফিল আপ করার জন্য একটা রেড ক্যান্ডেল দিবে? জি, যদি এখানে যদি টাচও করে থাকে না, হ্যাঁ হ্যাঁ। কেউ কি এসেছে? এটা যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয়, সো এভাবে যদি এটা, আমি মনে করছি এটা হচ্ছে আমাদের একটা জোন ছিল, তাই না? জি ভাইয়া। আমি মনে করছি এটা ছিল আমাদের একটা সাপোর্ট জোন, তাই না? প্রিভিয়াস সাপোর্ট জোন ছিল। সো এখানে যদি এরকম গ্যাপ ছেড়ে যায়, মনে করি এখান থেকে আমাদের একটা টাচ নিয়েছে, ড্রয়িং একটু প্রবলেম হয়েছে, মনে করুন এখান থেকে টাচ করেছে, জি জি টাচ করে পরবর্তীতে মার্কেটটা উপরে গিয়েছে এবং এখানে যদি গ্যাপ ছেড়ে যায়, সো এটা ফিল আপ করার জন্য মার্কেটটা এখানে একটা রেড ক্যান্ডেল দিবে ডাউন ট্রেন্ড মার্কেটে। জি ভাইয়া। এরকম কি হতে পারে আপের প্রেসারের জন্য একটা গ্রিন ক্যান্ডেল হয়ে তারপরে একটা রেড ক্যান্ডেল আসতো? সেটা সাইডওয়েজ মার্কেট হলে এটা হবে, যদি সাইডওয়েজ মার্কেট হয় তাহলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে, বুঝতে পেরেছি? কিন্তু তারপরে মার্কেট নিচে তো আসবে জি, এই মার্কেট একটা বা দুইটা ক্যান্ডেল পরে। জি না, সেটা কিন্তু করা যাবে না। যদি একটা মিস হয়, একটা মিস হয়ে গেলে আমি মনে করব যে যদি আপনার মনে হয় এখানে যদি বায়ারের প্রেসার যদি কম থাকে, যদি এখান থেকে যদি আপনি সেলারের কোনো প্রেসার দেখতে পান তাহলে আপনি ট্রেড প্লেস করবেন, আদারওয়াইজ না। একটা মিস মানে মিস হয়েছে তো হয়েছে, আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করব, নতুন অ্যানালাইসিস করে পরবর্তীতে আবার ট্রেড করব, বুঝতে পেরেছি? সো আমি যদি আপনাদের বলি এখান থেকে মার্কেট নিচে আসবে, তখন আপনি এখানে একটা ট্রেড করবেন, এখানে 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 করতে করতে এখন ওয়াশ করে ফেলবেন। ভাইয়া আমাদের নাবিউল মাহি ভাইয়া অ্যাকসেপ্ট করতে বলতেছে, উনি মনে হয় সম্ভবত ক্লাসে ঢুকতে পারেননি। কোথায় রিকোয়েস্ট তো নেই। উনি মেসেজ দিছে গ্রুপে। আচ্ছা, উনি এসেছিল মনে হয়, ওয়েট করেনি, বের হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি তো না? তবে এখানে গ্যাপটা যেন একটু ভালো থাকে, গ্যাপটা যেন একটু আমরা আরেকটা ক্যান্ডেল হওয়ার মতো যেন একটা গ্যাপ থাকে, বুঝতে পেরেছি? জি এখানে জি যদি হ্যাঁ। গ্যাপটা যদি ছোট থাকে তাহলে আমরা অ্যাভয়েড করব। যদি গ্যাপটা ছোট থাকে, মনে করি যে এখানে একটা ডোজি অথবা স্পিনিং টপ দিবে ছোটখাটো, তাহলে আমরা অ্যাভয়েড করবো, তাহলে আমরা ট্রেড প্লেস করবো না, আমাদের সেফটির জন্য। ভাইয়া মার্কেটটা কি এখন লোয়ার হাই ক্রিয়েট করে লোয়ার লো ক্রিয়েট করতেছে? এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, দেখেছেন? চার্ট প্যাটার্ন। জি ভাই, থ্রি থ্রি হেড এন্ড শোল্ডার না কি জানি বলছিলেন? হেড এন্ড শোল্ডার, জাস্ট হেড এন্ড শোল্ডার। জি এটা জি ভাইয়া, হেড এন্ড শোল্ডার। এটা হেড, জি এটা শোল্ডার, শোল্ডার। এখন নেকলাইন যেটা ছিল এটা ব্রেক করেছে, এখান থেকে যদি আমরা কোনো রিজেকশন দেখতে পাই, এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি, তাই না? ডাইরেক্ট মার্কেট টার্গেট একবারে নিচে থাকবে না স্যার ভাইয়া? মার্কেটের টার্গেট এতটুকু, মার্কেটের টার্গেট এতটুকু। তবে এখানেও কিন্তু প্রবলেম রয়েছে। তবে মার্কেটের মেইন টার্গেট হচ্ছে এতটুকু আসা, কিন্তু এখানে এসে যদি মার্কেট উপরে যায় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, যেমন এই যে এখান থেকে যাচ্ছে। So, এখানে স্টপ লসটা কোথায় থাকবে? এখানে যদি আমরা এখান থেকে অবশ্যই আমরা এখানে একটা সেলার ক্যান্ডেলের জন্য ওয়েট করব, যদি আমাদের সেলার ক্যান্ডেল এখানে হয় আমাদের স্টপ লসটা এখানেই অথবা এখানে রাখতে পারি, মানে আমাদের শোল্ডার যে ছিল ভাইয়া মাঝখান থেকে আমাদের স্টপ লস এখানে হবে ভাইয়া এবং টার্গেট হবে এখানে। হ্যাঁ জি ভাইয়া।
মাঝখানে যে রেড ক্যান্ডেলটা আছে, যেখানে আপনি রেড ক্যান্ডেলটা ধরছেন, ওই রেড ক্যান্ডেলটাকে কি আমরা সাপ্লাই কি বলে ডিমান্ড জোন ধরতে পারবো? কোন রেড ক্যান্ডেলটা? এই যে লেফট সাইডে, এটা যে এইখানে এটা এটা তার নিচেটা একটা অ্যালন ক্যান্ডেল আছে না, একদম নিচে অ্যালন ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ, আপনার লং জুনটার নিচে, জুনটার এটা নিচে। হ্যাঁ ওইটা ওইটা। হ্যাঁ জি জি জি। জি জি, এটা আমরা ধরতে পারি। ওকে। কারণ এখান থেকে যেহেতু বাইরে মোমেন্টাম শুরু হয়েছে, তাই না, মিনিমাম 3টা ক্যান্ডেল আমাদের দেখতে হবে। একটা রেড ক্যান্ডেলের পরবর্তীতে যদি মিনিমাম 3টা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, তাহলে আমরা এটাকে একটা ডিমান্ড জোন ধরতে পারি, তাই না? যেমন এখানে একটা জি জি রয়েছে, এখানে একটা রয়েছে, এবং এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপও রয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপ কি রয়েছে? হ্যাঁ, জি জি। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও রয়েছে। এই দেখুন, এখান থেকে যেহেতু ব্রেক করে ফেলেছে, তাহলে আমরা এখানে ট্রেড প্লেস করবো না। যদি ব্রেক না করতো, এখান থেকে যদি আমি একটা রিজেকশন দেখতে পেতাম, এবং এখানে যদি একটা সেলার ক্যান্ডেল হতো, তাহলে আমরা একটা ট্রেড প্লেস করতাম। মনে হচ্ছে ডিমান্ড জোন থেকে গেছে ভাইয়া। এখান আপনি থেকে কি এই ডিমান্ড জোনটা কি প্রবলেম মনে করেছিলেন ভাইয়া? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রবলেম মনে করেছিলেন? জি জি, এটাকে প্রবলেম মনে করি। জি। কারণ যেহেতু মার্কেটে যদি বাধা থাকলে অবশ্যই আমাদের সেখানে সেফটি ইউজ করতে হবে। যেহেতু এখানে একটা বাধা রয়েছে, এখানে একটা বাধা রয়েছে, এই বাধাটা যদি ক্রস করতে পারে, যদি এই বাধাটা তখনই ক্রস করতো যদি এখান থেকে আরেকটা রিজেকশন পেতাম। এখান থেকে যদি আরেকটা রিজেকশন পেতাম, এর মানে হচ্ছে এখানে বায়াররা উইক ছিল। যদি বায়াররা উইক থাকে, আমার এই বাধা ক্রস করতে ওর প্রবলেম হবে না। জি। আমি ভাইয়া হেড থেকে সোলজারে কি এই রিয়েল ব্রেকডাউন করছিল? আচ্ছা দেখাচ্ছি। সো এখানে দেখুন, এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে না? এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। হ্যাঁ, এটা কি প্যাটার্ন? এম প্যাটার্ন। এম প্যাটার্ন। ভাইয়া স্ক্রিনটা কি আর একটু বড় করা যাবে? এম প্যাটার্ন ওর ডাবল টপ প্যাটার্ন মনে হয়। সানাবি আপনি জুম করেন তাহলে বড় হবে। এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ডাবল এটা টপ হচ্ছে আমাদের প্যাটার্ন কি একটা এরকম? এম প্যাটার্ন অথবা ডাবল টপ প্যাটার্ন, তাই না? সো এখানে আমাদের ট্রেড জি। প্লেস করার রিজনটা কি ছিল, মানে কখন আমরা ট্রেড প্লেস করব? বা এই যে মাঝখানে হ্যামার হয়েছে না, হ্যামারটা ক্রস করলে ভাইয়া ভাইয়া শুটিং স্টার ছিল, তাই শুটিং স্টার কনফার্মেশন, তারপরে ওইটা কি? এটা ট্রেড করেছে, এটা এটা ভুলে যান। এটা ট্রেড করেছে, এটা ভুলে যান। কিন্তু আমরা এখানে ওকে। ট্রেড প্লেস করার রিজনটা কি, মানে কেন, কখন আমরা ট্রেড প্লেস করব, মানে প্যাটার্নে, এম প্যাটার্ন অথবা ডাবল টপ প্যাটার্নে। যখন ওই নেকলাইন থেকে আর কি রিজেকশন হবে, নেকলাইন থেকে। হ্যাঁ, যখন দুইটা টপ ক্রিয়েট করবে এবং তার পরবর্তীতে তার যে নেকলাইন ছিল সেটা যখন ব্রেক করবে, এবং ব্রেক করার পরবর্তীতে আমরা এখান থেকে যদি কোনো রিজেকশন দেখতে পাই তাহলে ট্রেড প্লেস করব, আর যদি রিজেকশন না দেখতে পাই আমরা সেটা রিটেস্টের জন্য ওয়েট করব। জি জি। পরবর্তীতে এখান থেকে একটা রিটেস্ট লাইন পেয়েছি, এখান থেকে এই নেক লাইনে এসেই কিন্তু বাইররা ক্লোজ দিয়ে দিয়েছে, এবং তার পরবর্তীতে এখান থেকে সেলাররা এন্ট্রি নেয়, এবং আমি এখানে ওয়েট করছিলাম কখন তার নেক লাইন ব্রেক করবে। আমি এখানে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, তার নেক লাইন ব্রেক করেছে। তার পরবর্তীতে আমি নেক্সট ক্যান্ডেলে এখান থেকে একটা 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করেছি, এতটুকু টার্গেট নিয়ে। হ্যাঁ, সেটা টার্গেট অনুযায়ী 3 মিনিট অথবা 5 মিনিট, তাই না? 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য আমি মনে করছি এখানে আমার খুবই লং একটা বের হয়েছে, তাই না, লং একটা স্পেস রয়েছে জি। এখানে, যেহেতু আমার লং একটা তাছাড়া space রয়েছে, তাহলে আমি এখানে একটা 5 তাছাড়া মিনিটের আপনার জন্য দিতে পারি। জি ভাইয়া, তাছাড়া বায়ার ওইখানে স্টপও করছে, ওই হিসেবে তো নেওয়া যেত ভাইয়া। জি জি, বাইরে এখানে স্টপ করেছে। বা এটা কি রিয়েল মার্কেটের চাপ? জি জি, না না, এটা উঠেছে। মার্কেটের সিচুয়েশনটা ছিল এটা, তার পরবর্তীতে ও দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ট্রেডটা প্লেস হয়েছিল, এবং তার পরবর্তীতে মার্কেটটা নিচে যায়, এবং এখান থেকে
আমাদের টার্গেট ছিল এখানে না, এখানে জি ভাই। ছিল তাই না? মার্কেটটা আমাদের টার্গেটে যায় এবং টার্গেটে যাওয়ার পরবর্তীতে মার্কেটে এখানে খুবই স্ট্রং ভাবে বায়ার এন্ট্রি নেয়, খুবই স্ট্রং ভাবে বায়ার এন্ট্রি নেয়, কিন্তু আমাদের প্রফিট ছিল তাই না? আমাদের যে এন্ট্রি পয়েন্ট ছিল তার নিচে মার্কেটটা ক্লোজ দেয়। এখান থেকে একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু দুইটা ক্যান্ডেলে প্রায় আমাদের এন্ট্রি পয়েন্ট কাছাকাছি চলে গিয়েছিল। ডাবল টপের প্যাটার্নের আগে কি এন প্যাটার্ন হয়েছিল, যেটা আমরা এবিসিডি বলি? এম প্যাটার্ন আর ডাবল টপ প্যাটার্ন সেম, একই কথা, দুইটা একই প্যাটার্ন, বাট নামটা হচ্ছে ডিফারেন্ট। আপনি এম প্যাটার্ন বলছেন, আমি বলছি ডাবল টপ। না ভাইয়া, এবিসিডি যেটা এন প্যাটার্ন। এম, সেটার কথাই আমি বলছি। এন 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আপ ট্রেন্ডে। এম আর ডাবল টপ তো এন। এন বলছেন নাকি এম? এন বলছিলাম, এম এটা, প্রিভিয়াস প্যাটার্ন যেটা করছে। জি জি। আচ্ছা। তো এম প্যাটার্ন হচ্ছে এখানে একটা টপ, এখানে একটা টপ, তাই না? ডাবল টপ। ডাবল টপ। সো এম প্যাটার্ন আর ডাবল টপ প্যাটার্ন সেম প্যাটার্ন, বাট কেউ কেউ এটাকে এম প্যাটার্ন বলে, কেউ কেউ এটাকে ডাবল টপ প্যাটার্ন বলে। বুঝতে পেরেছি বিষয়টা? তো clear? জি ভাইয়া। এম প্যাটার্নের যখন ভাইয়া, আমার একটা প্রশ্ন এখানে ছিল, এই মাঝখানে যদি হ্যামার না হয়ে নর্মাল ক্যান্ডেল হয় তাহলেও তো হবে তাই না? কোথায়? এখানে না না ভাইয়া, এম এর মাঝখানে, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে নেকলাইন। ক্যান্ডেলটা ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে আমাদের একটা নেকলাইন, এখানে যে কোনো জি জি হতে পারে। বুঝতে পেরেছি? জি। তো অলরেডি আমার 8টা বেজে গিয়েছে, আমার একটু বের হতে হবে আজকে। ইস, আমার জিএম ভাইয়ের ক্লাস খালি কোথায় হারায় যায় আমি খুঁজি। জিএম ভাই, জি জি। আপু রেকর্ড হয়েছে। ভাইয়া ইয়া ওই নেক লাইনের তো মনে করেন উইকে নিতে হবে তাই না, আমাদের ইয়াটা লাইনটা। আমরা এটা একটা জোন ক্রিয়েট করব। শুধু মানে দুটা মিলে। হ্যাঁ, আমরা একটা জোন ক্রিয়েট করব, এখান থেকে আমরা রিজেকশন দেখব, এবং যখন আমাদের নেকলাইনের যে উইকটা রয়েছে, উইকটা যখন ক্রস করে ফেলবে তখন আমরা ট্রেড প্লেস করব। ভাইয়া তো সময় হয়ে গেছে, চলে যাবেন। কিন্তু এরকম আরো কয়েকটা ক্লাস করাবেন ভাইয়া, আমাদের জন্য অনেক ভালো হবে। জি জি, অবশ্যই, ইনশাআল্লাহ ভাইয়া। আজকে চেয়েছিলাম না ক্লাস করাবো, কিন্তু আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে প্রবলেম হচ্ছে, সেটা জেনে ভাবলাম যে একটা ক্লাস নেই। ভাইয়া আমার উপকার হয়েছে অনেকটা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে ভাইয়া। তো আমি আজকে একটু বিজি, আমার 8টা বাজে বের হওয়ার কথা, 8টা অলরেডি 14, আমি ঘড়ি দেখিনি। তো আজকে এখানে শেষ করি না? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, ওকে ভাইয়া, যদি ভাইয়া, মার্কেটে ভিডিওটা 5টা কিন্তু দিয়ে ক্যান্ডেলে ট্রেড করতে দিয়েন। চাই, জি জি, অবশ্যই। তাহলে ভাইয়া মানে ঠিক কত সময়টুকু ভাইয়া টাইম তাহলে সামনের সপ্তাহ থেকে আমরা কি টাইমটা হবে রাইট? ফরেক্স শিখার প্রিপারেশন নিতে পারি? জি জি, অবশ্যই, ইনশাআল্লাহ। জি ভাইয়া, ভাইয়া কি বলছিলেন? ইনশাআল্লাহ। জি ভাইয়া, বলতেছিলাম যে আমরা একটা পেয়ারে ঠিক কয়টা ট্রেড নিতে পারি, একটা বা কত সময় দিতে পারি? অ্যাকচুয়ালি পেয়ারে কতটা ওটা তো trade করেন সেটা ডাজন্ট ম্যাটার, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করে। মার্কেট যদি ভালো থাকে আপনি ট্রেড প্লেস করবেন, তবে অ্যানালাইসিস করার পরবর্তীতে ট্রেড। আপনি একটার পরে আরেকটার সাথে সাথে ট্রেড অবশ্যই নেবেন না। আপনার একটা ট্রেড নিয়েছেন, ব্যাস, আপনি রিল্যাক্স করুন, আরেকটা সেটের জন্য ওয়েট করুন, যতক্ষণ পর্যন্ত আপনার আরেকটা সেটআপ হচ্ছে আপনি ট্রেড প্লেস করবেন না। এবং সেটআপের ক্লাসগুলো করেছেন? মানে ভাইয়া, আমি একটা কথা বলি, সেটা হলো ওই এক ট্রেডার ভাইয়ের ভিডিও দেখছিলাম, সে হলো কম্পাউন্ডিং ট্রেড করে, যেমন আমি নামটা বলি। হ্যাঁ হ্যাঁ, উনি তো মনে হয় উনি ঠিকঠাক ভিডিও দেয়। কম্পাউন্ডিং ট্রেড করে। আচ্ছা, তো উনি সেক্ষেত্রে কি আমি বলেছেন? বলতেছি, ভাইয়া ভাইয়া অনেকে কে কি করলো ওগুলো আসলে আমাদের ক্লাসে বাদ দেওয়াটা ভালো। ভাইয়া ভাইয়া তারা কেন ইউটিউবে লাইভ করে না? তারা তো কম্পাউন্ডিং। আরে ভাইয়া শুনেন, আচ্ছা, কম্পাউন্ডিং বলতে GM কিছু নাই, এটা কিন্তু ঠিক না মার্কেটে। আচ্ছা, জিএম ভাই যেহেতু তারা শর্ট সময় নিয়ে আমাদের একটা সময় দিয়েছে, এটাই তো অনেক, আমরা তাহলে আপনারা একটা কাজ করুন, পরবর্তীতে আবার রাইট বলবো। রাইট, আজকে ভাইয়া তারা আছে। আমি বের হচ্ছি, জি, বাট আপনারা জিএম ভাই। যদি আপনাদের সময় থাকে আপনারা ডিসকাস করুন না। জি ভাই, জি জি। ওকে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম ভাইয়া।